হোয়াটস আপ বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তাই আবার আজ ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি ঢাকা মেট্রো 4, যেটা 300 ফিটের ওই দিকে। আর সেদিকে যাওয়ার কারণ হলো আমার বাইকের রেজিস্ট্রেশন কার্ড বা স্মার্ট কার্ড চলে এসেছে, তাই সেটি কালেক্ট করার জন্য চলে যাচ্ছি। আর আমি অনেক সারপ্রাইজড যে কাজটা খুব দ্রুত হয়ে গেল কেমনে। আসলে এখন নতুন বাংলাদেশ, তাই এসব কাজ খুব দ্রুতই হয়ে যাচ্ছে, যা আগে সম্ভব ছিল না। কারণ আগে যে কোনো বিআরটিতেই গেলেই বিভিন্ন দালাল চক্রের সাথে আপনার প্রথম দেখা হতো, আর তাদের ছাড়া তো যে কোনো কাজ অসম্ভব প্রায় ছিল। কিন্তু এখন দালাল ছাড়াই যে কোনো কাজ খুব সহজে আর খুব দ্রুতভাবেই হয়ে যাচ্ছে। কিন্তু 2024-এর শেষে যখন আমি আবার বাংলাদেশে ব্যাক করি আর হর্নেট 2.0 এই বাইকটা কিনে নেই, তখন থেকে আমি সকল প্রকার রেজিস্ট্রেশন, নাম্বার প্লেট, ফিঙ্গারপ্রিন্ট এবং আজকে যেটা কালেক্ট করতে যাচ্ছি সেটাও আমি নিজে বিআরটিতে গিয়ে করেছি। সো আমার মনে হলো যে এখন তেমন একটা হ্যাসেল করতে হয় না। আর আমি ইউটিউবেও বিভিন্ন বাইকারদের আমি রিভিউ দেখলাম, তারাও বলল যে বিভিন্ন বিআরটিতে, যেমন মিরপুর বিআরটিতে আগে দালাল ছাড়া কোনো কাজই হতো না, আর এখন দালাল তো দূরের কথা, মানুষ খুব দ্রুত এবং নিজে যে কোনো প্রকার কাজ করে ফেলছে। সো এটা আসলে আমাদের জন্য অনেক কল্যাণকর আর অনেক ভালো। আর বলতে গেলে কি, সরকারি কাজের সিস্টেমগুলো এরকমই হওয়া উচিত, যাতে সাধারণ জনগণ খুব স্বাচ্ছন্দ্যে যে কোনো প্রকার কাজ করতে পারে। আর এতে আমাদের দেশের, সমাজের এবং আমাদের বাইকিং কমিউনিটির অনেক উপকার হবে। যেমন তারা যে কোনো কাজ খুব দ্রুতই সম্পাদন করে সকল প্রকার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রাস্তায় বাইকটা রাইড করতে পারবে। সেক্ষেত্রে অনেক ধরনের উপকার হয়, যেমন পুলিশের হাত থেকে মামলা খাওয়া থেকে বিরত থাকা যায়। সো বিআরটি এর কাজগুলো এত দ্রুত হওয়ার জন্য আমরা অনেক উপকৃত। আশা করি ভবিষ্যতে এই কাজগুলো আরও দ্রুত তারা সম্পাদন করতে সক্ষম হবেন। আপনাদের সাথে বকবক করতে করতে চলে আসলাম 300 ফিট, যেটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রোড হিসেবে এখন গণ্য হয়। আর প্রত্যেকটা রাইডারেরই স্বপ্ন এর রাস্তায় বাইক বা গাড়ি চালানোর। আসলে রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু অন্যদের মতো ওভার স্পিডিং করা যাবে না, নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালাতে হবে। ইদানিং ফেসবুকে অনেক ক্লিপ দেখা যায় যে এ রাস্তায় এসে অনেক ছাপরি রাইডাররা ওভার স্পিডিং করে এবং তারা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের শিকার হয়। কেউ অ্যাম্বুলেন্সের পিছন দিয়ে ঢুকে যাইতেছে, কেউ আবার অন্যের বাইকে গিয়ে মাইরা দিতেছে, মানে অনেক কাহিনী। ফেসবুকে লগ ইন করলেই
এই ধরনের অনেক ভিডিও দেখা যায়, আর তারা খুব স্বাচ্ছন্দ্যভাবে এই ধরনের ভিডিও শেয়ার করে। আসলে আমি বুঝতেছি না তাদের থেকে ফিউচার বাইকাররা কি শিখছে। তাদের থেকে ছাপড়িগিরি শেখা ছাড়া আর কোনো কিছুই শেখার নেই। তাই আমি ওই সব ছাপড়ি রাইডারদের উদ্দেশ্যে বলছি, আপনারা এইসব করা ছেড়ে দেন, না হলে বাইকিং কমিউনিটি সুস্থভাবে এই দেশে চলা মুশকিল হয়ে যাবে। যেহেতু এই রাস্তাটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রাস্তা ইন বাংলাদেশ, সেহেতু মানুষের উচিত এই রাস্তায় এসে খুব রিল্যাক্সে, খুব স্বাচ্ছন্দ্যভাবে নিজের গাড়ি বা বাইকটা রাইড করে প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করা। কিন্তু মানুষ তা না করে ওভার স্পিডে গাড়ি চালায়। আমি শুধু কিছু কিছু ছাপড়ি বাইকারদের উদ্দেশ্যে বলছি না, কিছু কিছু ছাপড়ি কার ড্রাইভারও আছেন যারা এসব রাস্তায় এসে খুবই স্পিডে গাড়ি চালায় আর অনেক ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়। তারা তো এটা চিন্তা করে না যে তারা শুধু একলাই বিপদের সম্মুখীন হচ্ছে না, তারা আরও 2-4টা মানুষকে নিয়ে বিপদের সম্মুখীন হচ্ছে। আর সেই সাথে বকবক করতে করতে চলে আসলাম বিআরটিতে। সো আমার কাজ শেষ করে আবার আপনাদের সাথে জয়েন হচ্ছি। বিআরটির কাজ শেষ। আগেই বললাম আপনাদের যে এখন বিআরটির কাজ খুব দ্রুতই শেষ হয়ে যায়। আমি যাওয়া মাত্রই 3 থেকে 4 মিনিটের মধ্যে তারা আমাকে আমার ডিজিটাল রেজিস্ট্রেশন কার্ডটা দিয়ে দেয়। অসাধারণ। আমি আসলে এদের কাজের প্রশংসা করছি, যা আগে কোনোভাবেই সম্ভব ছিল না। আগে কোনো কাজের জন্য গেলে তারা বলতো যে দোতলায় যান, দোতলায় থেকে পাঠাতো নিচতলায়, নিচতলায় থেকে পাঠাতো মাঠে গেলে বলতো যে আবার 210 বা 205 বা হাবি জাবি ওই রুমে যান। মানে অনেক হ্যাসেল হইতো আগে, কিন্তু এখন খুব দ্রুতই কাজটা শেষ হয়ে যায়। আসলে আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে তারা আমার কাজটা, বা শুধু আমার না, সকলের কাজটা খুব দ্রুতভাবে সম্পাদন করছেন। সো বিআরটি এর কাজ তো এখন শেষ হয়ে গেল, আর এখন আমি চলে যাব আমার অফিসের উদ্দেশ্যে। অনেকক্ষণ তো আমার বক 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 শুনলেন, এখন কিছু মিউজিক আপনারা উপভোগ করুন। এই 300 ফিট রাস্তার সবচেয়ে মোস্ট বিউটিফুল জায়গাটা হচ্ছে এই স্থানটি। এই স্থানটি কেমন জানি আমার অনেক ভালো লাগে।
আলো আর অন্ধকারে মিলে এই স্থানটি অসাধারণ একটা ভিউর সৃষ্টি করে, আর তা আমার অনেক 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 ভালো লাগে। আর কিছুক্ষণের মধ্যেই 300 ফিটের রাস্তা শেষ হয়ে যাবে, আর সেই সাথে আমি প্রবেশ করে ফেলব একটা জ্যামজট যুক্ত শহরে, যেটা আমার খুবই খারাপ লাগে। একটু লক্ষ্য করলেই দেখবেন যে একটি গাড়ি সামনে লেন চেঞ্জ করছে। যদি আমার বাইকের স্পিডটা অনেক থাকতো, এখানে একটা দুর্ঘটনার সম্মুখীন হতাম। তাই আমি সকলের উদ্দেশ্যে বলছি যে এসব রাস্তায় একটু ভালোভাবে সাবধানের সহিত স্পিডিং করবেন। এত স্পিডে যাওয়ার তো দরকার নাই। গন্তব্যস্থলে একটু লেটেই যান, তবে সুস্থ স্বাভাবিকভাবে যান, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। অবশেষে চলে আসলাম ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তায় ব্যস্ত জীবন যাপন করার জন্য। আসলে এই শহরের মানুষ অনেক ব্যস্ত, আর কারোর জন্য কোনো সময় নেই, তাই হয়তো দ্রুত গতিতে ছুটে যাচ্ছে যে যার গন্তব্যে। আমিও হয়তো ছুটে যাচ্ছি আমার গন্তব্যে, আর আমিও হয়তো কিছুক্ষণ পরে হয়ে পড়ব অনেক ব্যস্ত। আসলে এটাই জীবন।
আসলে কর্মব্যস্ততার জন্য ঠিকঠাক মতো ব্লগ করা হয় না, তাই আজ কিছুটা সময় পেয়ে ব্লগ করে ফেললাম। আশা করি আমার বকবকানি আর আমার ছোট্ট একটি ব্লগ আপনাদের অনেক ভালো লেগেছে। আর আপনারা যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে আমার ভিডিওটা ছড়িয়ে দেন সবার মাঝে, আরও বেশি উৎসাহিত হব আর আরও বেশি সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন।